আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের 92 পৃষ্ঠার অনুশীলনীর 21, 22, 23 এই 3টা অঙ্ক করব। তাহলে আমরা শুরু করছি 21 নাম্বার দিয়ে। দেখো 21 নাম্বারে কি বলেছে, একটি সাইকেল 5,000 টাকায় ক্রয় করে 12% লাভে বিক্রয় করলে মোট কত লাভ হবে? সাইকেলটির বিক্রয় মূল্য কত? দেখো এখানে আমাদের 12% লাভ বলেছে, তাহলে 21 12% লাভে বিক্রয় মূল্য, এখানে আমরা শুরুতে বের করবো 12% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 12 সমান 112 টাকা। দেখো এখানে যেহেতু শতকরা বা পার্সেন্ট আছে, এখানে অবশ্যই ক্রয় মূল্যটা আমাদের 100 টাকা হবে। এখন দেখো এটা আমরা বের করলাম, 112 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, আর এখানে ক্রয় মূল্যটা দেওয়া আছে। আমাদের এখানে বের করতে হবে হচ্ছে সাইকেলের বিক্রয় মূল্য। তাহলে দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে এখানে আমি লিখব সাইকেলের ক্রয় মূল্য, সাইকেলের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 112 টাকা। আমরা জানি যেটা বের করতে বলে সেটা আমাদের হাতের ডান পাশে রাখতে হয়, তাই বিক্রয় মূল্য তো আমরা ডান পাশে রাখলাম। সুতরাং সাইকেলের ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য অবশ্যই কম হবে, অর্থাৎ 112 ভাগ হচ্ছে 100 টাকা। দেখো এখানে আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে 5,000 টাকা। সুতরাং সাইকেলের ক্রয় মূল্য 5,000 টাকা হলে বিক্রয় মূল্য 112 গুণন হচ্ছে 5,000 ভাগ হচ্ছে 100। এখানে আমরা এই 2 শূন্য কেটে দিলাম। এখন আমরা 50 আর 112 গুণ করবো, অর্থাৎ 112 গুণন হচ্ছে 50 করলে হয় 5,600। তাহলে সাইকেলের বিক্রয় মূল্য হচ্ছে 5,600 টাকা। তাহলে দেখো আমরা সাইকেলের বিক্রয় মূল্য পেয়ে গেলাম। সাইকেলের বিক্রয় মূল্য হচ্ছে 5,600 টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে 5,000 টাকা। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি, তাহলে এখানে আমাদের লাভ হয়েছে। তাহলে এখানে আমরা লাভের পরিমাণটা বের করে ফেলি। লাভ সমান জানি হচ্ছে লাভ হলে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে 5,600 এবং ক্রয় মূল্য হচ্ছে 5,000 টাকা। তাহলে লাভ হয় হচ্ছে 600 টাকা। তাহলে দেখো অঙ্কটা আমাদের হয়ে গেল। সাইকেলের বিক্রয় মূল্য হচ্ছে 5,600 টাকা এবং লাভ হয় হচ্ছে 600 টাকা। এই হচ্ছে 21 নাম্বারের উত্তর। এবার আমরা চলে যাব 22 নাম্বার অঙ্কে। দেখি 22 নাম্বার অঙ্কে কি বলেছে। একজন ব্যবসায়ী তার পণ্য 5% ক্ষতিতে বিক্রয় করলেন। যদি তিনি 1230 টাকা বেশি দামে বিক্রয় করতে পারতেন তবে 5% লাভ হতো। ব্যবসায়ী পণ্যের ক্রয় মূল্য কত? তাহলে দেখো এখানে আমরা 22 নাম্বার করব। 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য। আমরা জানি ক্ষতি হলে বিয়োগ করতে হয়, অর্থাৎ 100 বিয়োগ হচ্ছে 5 সমান 95 টাকা এবং 5% লাভে বিক্রয় মূল্য। লাভে বিক্রয় মূল্য, লাভ হলে আমাদের যোগ করতে হয়, অর্থাৎ 105 টাকা। দেখো আমাদের এটা এখানে দুটোই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, একটা হচ্ছে লাভে, একটা হচ্ছে ক্ষতিতে। তাহলে আমাদের লাভে বিক্রয় মূল্য বেশি, এখানে আমরা লিখবো হচ্ছে লাভে বিক্রয় মূল্য বেশি সমান হচ্ছে 105 বিয়োগ হচ্ছে 95 টাকা সমান বিয়োগ করলে হয় হচ্ছে 10 টাকা। 10 টাকা। তাহলে এখন দেখো বিক্রয় মূল্য 10 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এখন আমরা করব হচ্ছে বিক্রয় মূল্য 10 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100/10 টাকা। বিক্রয় মূল্য দেখো এখানে বলেছে 1230
30 টাকা বেশি, অর্থাৎ 1230 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 গুণন 1230 ভাগ হচ্ছে 10। আমরা এই 2 শূন্য কেটে দিলাম। দেখো 100 আর 123 গুণ করলে হবে 12,300 টাকা। তাহলে আমরা দেখো ক্রয় মূল্যটা পেয়ে গেলাম। আমাদের ক্রয় মূল্য হচ্ছে 12,300 টাকা, অর্থাৎ ব্যবসায়ীর পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 12,300 টাকা। তো এবার আমরা চলে যাব 23 নম্বরে। দেখি 23 নম্বরে কি বলেছে। উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা সকলে 5% লাভে একটি পণ্য বিক্রয় করেন। একজন খরিদ্দার পণ্যটি খুচরা বিক্রেতার কাছ থেকে 1,050 টাকা দিয়ে ক্রয় করলে এর উৎপন্ন খরচ কত? একজন খরিদ্দার খুচরা বিক্রেতার কাছ থেকে ক্রয় করে, তাহলে দেখো আমরা মানে খুচরা বিক্রেতা আবার পাইকারি বিক্রেতার কাছ থেকে ক্রয় করে, আবার পাইকারি বিক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করে। তাহলে আমরা অঙ্কটা এখানে করি। দেখো যেহেতু এখানে খুচরা বিক্রেতার তার বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা করব। দেখো প্রত্যেকের ক্ষেত্রে 5% লাভ হয়, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য 5% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 5 সমান হচ্ছে 105 টাকা। এবার আমরা খুচরা বিক্রেতার ক্ষেত্রে আমরা বের করব। খুচরা বিক্রেতার ক্ষেত্রে খুচরা বিক্রেতার ক্ষেত্রে দেখো খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে 1,050 টাকা, আর এখানে আমাদের একটা বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা খুচরা বিক্রেতার ক্ষেত্রে লিখে নিচ্ছি, এখানে লিখবো হচ্ছে বিক্রয় মূল্য 105 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ হচ্ছে 105 টাকা। বিক্রয় মূল্য এখানে আমাদের দেওয়া আছে 1,050 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 1,050 ভাগ হচ্ছে 105। দেখো 105 দিয়ে আমরা 1,050 কে ভাগ করব। 1,050 ভাগ হচ্ছে 105 করলে হয় 10, অর্থাৎ এটা যদি আমরা এটাকে কাটি তাহলে হয় হচ্ছে 10। তাহলে এখানে দেখো হয় 1,000 টাকা। অর্থাৎ খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকে 1,000 টাকা দিয়ে ক্রয় করে, অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে এখানে আমরা লিখতে পারি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান হচ্ছে 1,000। ক্ষেত্রে বের করব পাইকারি বিক্রেতার ক্ষেত্রে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে যেহেতু প্রত্যেকের ক্ষেত্রেই 5% লাভ হয়, দেখো এখানে কিন্তু 5% লাভে আমি বিক্রয় মূল্য বের করে নিয়েছি 105 টাকা। তাহলে এখানেও সেম পাইকারি বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য 105 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/105 টাকা। বিক্রয় মূল্য দেখো এখানে আমরা বের করেছি 1,000 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 1,000 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 1,000 ভাগ হচ্ছে 105 টাকা করবো। অর্থাৎ 1 দিয়ে আমরা শূন্য দিব হচ্ছে 2, 4, 5টা 1, 2, 3, 4, 5 ভাগ হচ্ছে 105 করলে হয় 952.38 952.38 টাকা। তাহলে দেখো পাইকারি বিক্রেতার
ক্রয় মূল্য হচ্ছে 952.38 টাকা। এই পাইকারি বিক্রেতা আবার উৎপাদনকারীর কাছ থেকে কিনে, অর্থাৎ যে উৎপন্ন করে তার কাছ থেকে কিনে, অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য। অর্থাৎ এখানে আমি লিখতে পারি উৎপাদনকারীর বিক্রয় মূল্য সমান হচ্ছে 952.38 টাকা। আবার দেখো উৎপাদনকারীরও কিন্তু 5% লাভ হয়। তাহলে এবার আমরা উৎপাদনকারীর ক্ষেত্রে বের করব উৎপাদনকারীর ক্ষেত্রে বিক্রয় মূল্য 105 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/105 টাকা। বিক্রয় মূল্য 952.38 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন হচ্ছে 952.38 ভাগ হচ্ছে 105। তাহলে দেখো এটাকে আমরা প্রথমে 100 আর 952.38 আমরা গুণ করব। তাহলে 100 গুণন হচ্ছে 952.38, তাহলে এটাকে আবার এই ভাগ গুণফলটাকে আবার ভাগ দিব হচ্ছে 105 দিয়ে। 105 করলে হয় 907.03, তাহলে হয় 907.03। আমরা ক্রয় মূল্য না লিখে এখানে আমাদের কিন্তু বলেছে উৎপন্ন খরচ। এখানে আমরা বিক্রয় মূল্য 1 টাকা হলে উৎপন্ন খরচ লিখতে পারি। আমরা ক্রয় মূল্যের পরিবর্তে উৎপন্ন খরচ লিখে দিই আমরা উৎপাদন খরচ। উৎপাদন খরচ। তাহলে দেখো পণ্যটির উৎপাদন খরচ হচ্ছে 907.03 টাকা। তাহলে এখানে আমি লিখে দিই, সুতরাং পণ্যটির উৎপাদন খরচ হচ্ছে 907.03 টাকা। এই হচ্ছে আমার 23 নম্বরের উত্তর। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।